লুটপাট, দুর্নীতি এবং সেবার নামে ভোগান্তির একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তো এই সবকিছু মিলিয়ে আমরা বোধ করছি যে বাংলাদেশের এই পর্যায়ে এসে আমাদের পক্ষ থেকে সংস্কার প্রস্তাবনাটা তুলে ধরা এবং কি কি কাজ আশু করা দরকার। আপনারা জানেন যে আমাদের যে প্রশাসনিক ব্যবস্থাপনা, যেটাকে আমরা আমলাতন্ত্র বলছি, এই আমলাতন্ত্রটা শুরু হয়েছে ব্রিটিশদের হাতে। ব্রিটিশরা যখন 1757 সালে আপনার বাংলাদেশ অথবা বেঙ্গল দখল করে, পুরো ভারত বর্ষ দখল করে ফেলে, এখানে তাদের যে শাসন ব্যবস্থা কায়েম করে, এই শাসন ব্যবস্থাপনায় তাদের দুইটা জিনিসকে মাথায় রাখতে হয়েছে। একটা হচ্ছে ন্যূনতম শৃঙ্খলা, যেন বিদ্রোহ না হয় ব্রিটিশ কলোনির বিপক্ষে। আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু তাদেরকে প্রচুর ট্যাক্স আদায় করতে হবে এবং সম্পত্তিগুলো লুট করে ইংল্যান্ডে ফেরত পাঠাতে হবে, এই দুইটা জিনিসের জন্য ন্যূনতম যাতায়াত ব্যবস্থা দরকার। তো তার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা দরকার এবং তার একটা যাতায়াত ব্যবস্থা দরকার। সেই জায়গাতে আপনি দেখবেন যে আমাদের পুরো প্রশাসন যন্ত্রের ভিতরে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেসি ছিল, ডিএম বলে, যেটা এখন প্রায় ডিসির কাছাকাছি, তারপরে হচ্ছে পুলিশ প্রশাসনে এসপি ছিল, তারপরে বিচার প্রশাসনে আপনার জাজ আছেন, এবং পরিবহন একটা জিনিস আছে, দেখবেন ট্রেনের যত ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশে আছে তার 80% কিন্তু ব্রিটিশ আমলে করা। ট্রেন লাইন বলেন, স্টেশন বলেন, পুরো অবকাঠামো যেটা আছে এটা ব্রিটিশরা তৈরি করেছে। এবং কেন্দ্রীভূত ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ধরে রাখবার জন্য তাদেরকে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে একটা সেন্টার করতে হয়েছে, যেখান থেকে তারা উপরে সাদা মানুষের শাসন, তারপরে হচ্ছে হিন্দু উচ্চবর্ণের যে জমিদার ছিল, কিছু মুসলমান জমিদার ছিলেন, এই জমিদারি শাসন, আর নিচের দিকে হচ্ছে আমরা যারা গরিব প্রজারা ছিলাম, এই প্রজাদেরকে শাসন করবার যে ব্যবস্থাপনা। এবং দুঃখজনক হলো সত্য যে আমরা গত 100 বছরের ভিতরে 2 বার স্বাধীন হয়ে গেলাম। 1947 সালে আমাদের পাকিস্তান রাষ্ট্র হয়েছে, বাঙালিরা বানিয়েছে। 1971 সালে আমরা আবার নতুন করে স্বাধীন হলাম, কিন্তু আমলাতন্ত্রটা জনবান্ধব হচ্ছে না। আমাদের সরকারি অফিসে যদি আপনি যান, আপনি যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন, আপনি মনে করবেন যে আপনি একটা অন্য দেশে আসছেন, আপনি এই দেশের একটা জমিদার বাড়িতে ঢুকেছেন, আপনি রাজবাড়িতে আসছেন। আমরা সবাই প্রজা, ওনারা কেউ ভালোভাবে কথা বলবে না, আপনার চেহারার দিকে তাকাবে না। কেন আসছেন? নোট যদি না ছাড়েন, খাম যদি না দেন, কোনো ফাইল নড়াচড়া করবে না। প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা সরকারি দপ্তর লুটপাট, দুর্নীতি এবং সেবার নামে ভোগান্তির একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তাহলে রাষ্ট্র এই যে মন্ত্রণালয়গুলো চালাচ্ছে, মন্ত্রণালয়গুলোর অধীনে যে অধিদপ্তর চালাচ্ছে, এটার যে মাঠ প্রশাসনে আমার টিএনওর অফিস, আমার যে উপজেলাতে 14টা সার্ভিস আছে, আমার যে ইউনিয়ন পরিষদে যে আমার অবকাঠামো আছে, প্রত্যেকটা সার্ভিস যে কারণে করা হয়েছে, সেই সেবাটা সেখানে অনুপস্থিত। আপনাদের মনে থাকবার কথা, গত বছরে পাবনা সাতক্ষীরা কোনো অঞ্চলে একটা ইউনিয়ন পরিষদ থেকে জাস্টিন ট্রুডোর নামে, কানাডার যে প্রাইম মিনিস্টার, তার নামে জন্ম সনদ বের করা হয়েছিল। আপনাদের মনে থাকবার কথা।